নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টেল জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের প্রোভাইড করব ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ এমসিকিউ সিরিজের আরও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, যেগুলি তোমাদের যে কোনো রকমের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা টিপিএসসি দেবে অবশ্যই কোশ্চেনগুলি আজকের ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন নাম্বার 57। এর আগে আমি 56টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তার প্লেলিস্ট দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে তোমরা দেখতে পারো। প্রথম কোশ্চেনটা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, যে ভারতের যে সংবিধান সেটা কী প্রকৃতির বা কী রকমের, ঠিক আছে, বা নেচার জিজ্ঞেস করতে পারে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোন প্রকৃতির? আনসারটা হবে, দেখো এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 2008-এর এক্সামে। আনসারটা হবে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। মানে আমাদের যে ভারতের সংবিধান সেটা আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয়। ঠিক আছে, মানে এত শক্তও না আবার এত নরমও না, এরকমই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আজকের যে কোশ্চেনগুলি সেগুলি হচ্ছে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান যখন বানিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো বিভিন্ন দেশের সংবিধানের থেকে বিভিন্ন রকম আইডিয়া তারা কালেক্ট করেছিল। সে কোন দেশ থেকে কী আইডিয়া নিয়েছিল, কোন কোন বিষয়গুলি নিয়েছিল ভারতীয় সংবিধানের, এই বিষয়গুলি নিয়ে আজকে কিন্তু কোশ্চেনটা প্রথম। এরপরের কোশ্চেনটা হচ্ছে 58 নম্বর, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন আওয়ার কনস্টিটিউশন হ্যাজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। এই যে জুডিশিয়াল রিভিউ, এই আইডিয়াটা কোন কনস্টিটিউশন থেকে, কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2006। বন্ধুরা, এর আনসারটা হবে অপশন বি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা থেকে এই বিচারিক যে জুডিশিয়াল রিভিউ, যে বিচারিক পর্যালোচনার, বিচার বিভাগের যে পর্যালোচনার বিষয়টা, সেটা আমেরিকার কনস্টিটিউশনকে ফলো করে নেওয়া হয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া borrowed দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। এই যে সংঘ বা ফেডারাল যে সিস্টেমটা, ফেডারেশন যে সিস্টেমটা ইন্ডিয়ান সংবিধানের, যেখানে ইউনিয়ন এবং যে সবগুলি স্টেটের যে একটা সংঘ বা ফেডারেশন, এই আইডিয়াটা, ধারণাটা মানে কোথা থেকে ধার করা হয়েছিল, কোন সংবিধান থেকে? তাকে ওই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউপিপিএসসি 2008, এসএসসি 2006 এবং এসএসসি 2008। এসএসসির বিভিন্ন রকম অনেক রকমের এক্সাম হয়ে থাকে, বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞেস করা হয়েছে 3বার। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই ফেডারেল যে আইডিয়াটা সেটা নেওয়া হয়েছিল, আনসারটা হবে কানাডা। বন্ধুরা, এখানে যদি তোমাদেরকে এই স্কিম অফ ফেডারেশনের জায়গায় যদি দেওয়া হয় ইউনিয়ন অফ স্টেটস, আইডিয়া অফ দ্য ইউনিয়ন অফ স্টেটস, সবগুলি স্টেটের একটা ইউনিয়ন, এই যে সংঘ, এইরকম যদি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে ইউনিয়ন স্টেটের হওয়ার ক্ষেত্রেও কিন্তু আনসারটা সেম হবে, কানাডা হবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা, দ্য আইডিয়া অফ ইনক্লুডিং দ্য ইমার্জেন্সি প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন বোরোড ফ্রম। এই যে ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়, এখানে ইমার্জেন্সির জায়গায় যদি সঙ্গে যদি বলা হয় দ্য ইমার্জেন্সি প্রভিশন অফ দ্য প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্টের যে ইমার্জেন্সি প্রভিশন যেটা আছে প্রেসিডেন্টের জন্য, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া, একই আনসার হবে। ঠিক আছে, আর দেখো এই কোশ্চেনটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2009 এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2009 জিজ্ঞেস করা হয়েছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই ইমার্জেন্সি প্রভিশন যেটা, সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। ঠিক আছে, ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কতটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। দ্য আইডিয়া অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম সিডিএস 2009, ইউপিপিএসসি 2004, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2004, ইউপিপিএসসি 2005, এসএসসি 2009, ইউপিএসসি 2003, এসএসসি 2010। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বিশেষ অংশ, যার মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রের বন্টন থেকে যাবতীয় অনেক বিষয় এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, যার কারণে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ধার করা হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। এটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আইডিয়াটা নেওয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়া অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন বোরোড ফ্রম। এই যে ভারতের সংবিধান যে অ্যামেন্ডমেন্ট করা, মানে সংশোধন করা, কোনো একটা ধারা সংশোধন করা বা কোনো একটা বিষয় সংশোধন করার যে ধারণাটা, যে সংশোধন করা যাবে, যে এই যে আইডিয়াটা সংবিধান সংশোধন করার, সেটা কোন দেশ থেকে নেওয়া, কোন দেশের কনস্টিটিউশন থেকে ধার করা। ঠিক আছে, আর কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2009। আনসারটা হবে সাউথ আফ্রিকা।
ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন, ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? যে ভারতীয় সংবিধানের যে সোর্সটা, মেন সোর্স যেখান থেকে ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় সোর্স বানানোর, সেটা কোনটা? আনসার প্রশ্নটা জিজ্ঞেস করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 2007-এ। এখানে দেখো আনসারটা হবে অপশান বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় সোর্স, এখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে। পরের কোশ্চেনটা, দ্য আইডিয়া অফ দ্য কনকারেন্ট লিস্ট ইন ইউনিয়ন স্টেট রিলেশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2003-এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে বলা হয়েছে কনকারেন্ট লিস্ট, এই যে যুগ্ম তালিকা, ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্র দুটোটার মিলিত যে তালিকা, যার মধ্যে কেন্দ্রেরও এখতিয়ার থাকে, রাজ্যেরও এখতিয়ার থাকে, এরকম বিষয়, যেমন এডুকেশন আছে, আইন আছে, ঠিক আছে, আইন শৃঙ্খলা, এই সমস্ত যে সমস্ত বিষয়গুলি কনকারেন্ট লিস্টের মধ্যে আসে। এই কনকারেন্ট লিস্ট যে আইডিয়াটা, এই যে ধারণাটা, কনকারেন্ট লিস্টের ধারণাটা, এটা কোথায় থেকে নেওয়া? আনসারটা হবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন বন্ধুরা, দ্য আইডিয়া অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, আমাদের যে মৌলিক অধিকার যে বলা হয়ে থাকে সংবিধানে, এই মৌলিক অধিকারের যে ধারণাটা ভারতীয় সংবিধানে, সেটা কোন সংবিধান থেকে অ্যাডপ্ট করা, বা কোন দেশ থেকে বা কোন কান্ট্রি থেকে অ্যাডপ্ট করা জিজ্ঞেস করলে আনসার কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ইউপিএসসি 2003-এর এক্সামে। আনসারটা হবে ইউএসএ। ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে এই ফান্ডামেন্টাল রাইটের ধারণাটা নেওয়া। এ হচ্ছিল বিশেষ যে সোর্সগুলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তার ভিডিও। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি সবগুলি কোশ্চেন ভালো লাগে আর তোমরা যদি এই ধরনের ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আরও এমসিকিউ পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।